হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমরা শুরু করব ক্লাস 8-এর দ্য ওয়াইন ক্যাপ গল্পটি শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলে দেই। দেখো, আমাদের কিন্তু মূল উদ্দেশ্য হলো এই ইংরেজি গল্পটাকে পড়ে শুধুমাত্র অনুবাদ করা নয়। আমরা এখান থেকে জানবো এই গল্পে যতটা ওয়ার্ড রয়েছে, ইংলিশ ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা মানে, এবং তার সাথে সাথে এখানে যে সেন্টেন্সগুলো যে টেন্সে বা যে প্যাটার্নে মেক করা হয়েছে সেই প্যাটার্ন ফলো করে আমরা নতুন নতুন বাক্য গঠন করা, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। তো চলো আমরা শুরু করি। দ্য ওয়াইন ক্যাপ গল্পটির লেখিকা হলেন জেন ইওলেন। জেন হায়াত ইওলেন ইনি একজন আমেরিকান লেখিকা ছিলেন। ওকে, এনার জীবনী আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট কোনটা? এই টেক্সটটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। চলো আমরা টেক্সটটা শুরু করি। লেটস রিড, চলো পড়ি। দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড হু ওয়ান্টেড টু বি আ সেলর, বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং? She would say, you are a farmer's son. You know the turn of the seasons and the smell of the soil, but you don't know the sea. Okay? Okay, now প্রথমে যে ওয়ার্ডটি আছে দিয়ার, তোমরা জানো যে দিয়ার এটি কোনো একটা প্লেসে ইন্ডিকেট করার জন্য আমরা ইউজ করি। যেমন আমরা যদি বলি যে দেয়ার ওয়াজ আ পেন অন দ্য টেবিল, টেবিলের উপরে একটি কলম ছিল। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে একটি বই আছে। সো একটা প্লেসে ইন্ডিকেট করার জন্য আমরা দেয়ার ব্যবহার করছি। ওকে, নেক্সট ওয়াজ, ওয়াজ মানে ছিল। ওয়ান্স মানে একদা। আ ল্যাড, আ এটা হচ্ছে আর্টিকেল। ওকে, ইনডিফিনাইট আর্টিকেল। ল্যাড মানে যুবক। হু মানে যিনি। ওয়ান্ট মানে চাওয়া, আর ওয়ান্টেড চেয়েছিল, এটা হচ্ছে V2 ইউজ করা হয়েছে। ভার্বের সেকেন্ড ফর্ম, যেটা পাস্ট ফর্ম আমরা বলি, সেটা এখানে ইউজ করা হয়েছে। তাহলে ওয়ান্ট এটা হচ্ছে একটা ভার্ব। টু বি মানে হওয়া, আর সেলর মানে নাবিক। বাট মানে কিন্তু। হিজ মাদার মানে তার মা। উড নট লেট হিম, লেট মানে অনুমতি দেওয়া। ওকে, অনুমোদন দেওয়া। উড নট লেট হিম মানে তাকে। গো মানে যাওয়া। আর টু দ্য সি, দা হচ্ছে আর্টিকেল, আর টু হচ্ছে প্রিপোজিশন। সি মানে সমুদ্র। চাইল্ড মানে শিশু। হোয়াট ডু ইউ নো, হোয়াট এটা প্রশ্ন করার জন্য ব্যবহার হয়েছে। ডবলএস কোশ্চেন বলা হয় এটাকে। হ্যাঁ, নো মানে জানা। সেলিং মানে সমুদ্র পারাপার, যেটা আমরা বলি। শি উঠছে, সে বলতে কে বলতে? এখানে তার মায়ের কথা বলা হচ্ছে। ওই যে যুবক ছিল, সে যুবকের মা। শি এটা তার দিকে ইন্ডিকেট হচ্ছে। শি হচ্ছে প্রোনাউন। ইউ আর তুমি হও। আ ফার্মার্স সন মানে কৃষকের ছেলে। ইউ মানে তুমি, নো মানে জানা। ওকে, এটা ভার্ব ইউজ হয়েছে, ভার্বের ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। দ্য টার্ন অফ দ্য সিজন, টার্ন মানে পরিবর্তন। ওকে, এটা হচ্ছে নাউন। টার্ন এটা এখানে নাউন ফর্মে ইউজ হয়েছে। চেঞ্জ যেটা আমরা বলি, পরিবর্তন। অফ দ্য সিজন মানে ঋতু, তোমরা জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, স্মেল মানে গন্ধ, আর সয়েল মানে মাটি। বাট মানে কিন্তু। ইউ ডু নট কোনো সেন্টেন্সকে নেগেটিভ প্রেজেন্ট ইনডিফিনাইটে নেগেটিভ করার জন্য ডু নট ব্যবহার হয়। ওকে, নো মানে জানা, দ্য সি সমুদ্র আমি বলেছি। চলো তাহলে আমরা এটার ট্রান্সলেশন করে নিই। আশা করি ওয়ার্ড মিনিংগুলো বুঝতে পেরেছো। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বলে দিয়েছি, এবারে ট্রান্সলেট করব। দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড হু ওয়ান্টেড টু বি আ সেলর,
একদা এক ছেলে ছিল যিনি বা যে নাবিক হতে চাইতেন, বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। কিন্তু তার মা উড নট লেট হিম, তাকে অনুমতি দিতেন না গো টু দ্য সি, সমুদ্রে যেতে। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং? বাছা, তুমি সমুদ্র পারাপারের কি জানো? শি উঠছে, সে বলতো, অর্থাৎ ওই যুবকের মা বলতো। ইউ আর আ ফার্মার সন, তুমি হলে একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি ঋতু পরিবর্তন সম্পর্কে ভালো জানো। ওকে, ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি ঋতু পরিবর্তন সম্পর্কে জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মাটির গন্ধ জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্রকে জানো না। চলো নেক্সট প্যারাটা আমরা এবার পড়ে নিই। নাও মানে এখন, দ্য বয়, বয় মানে বালক, হুজ, হুজ মানে যার, নেম, নেম মানে নাম, ওয়াজ মানে ছিল, জন, জন, জন মানে জন হচ্ছে নাম, ঠিক আছে, ইটস আ নাউন। হ্যাড অলওয়েজ, অলওয়েজ মানে সর্বদা, অবেইড, অবেইড মানে মান্য করে চলা, হিজ মানে তার, মাদার মানে মা, সো সুতরাং, হি মানে সে, ওয়েন্ট মানে গিয়েছিল, এটা ভার্ব V2। অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, ফার্ম ওয়ার্ক, ফার্ম ওয়ার্ক বলতে কোলা বাড়িতে বা মাঠের যে কাজ সেটাকে ফার্ম ওয়ার্ক বলা হয়। এটা হচ্ছে একটা নাউন ফর্ম, ঠিক আছে। হ্যাভি, হ্যাভি মানে এখানে দুঃখ, স্যাড। ওকে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাবিটা এখানে অ্যাডজেক্টিভ। হার্ট, হার্ট মানে হৃদয়, এটা হচ্ছে নাউন। বাট মানে কিন্তু, ডিড নট এগেন, এটা ডিড নট, এটা পাস্ট নেগেটিভ মিনিং আনার জন্য ডিড নট ব্যবহার হয়েছে। এগেন মানে আবার। মেনশন দ্য সি, মেনশন মানে উল্লেখ করা, দ্য সি সমুদ্র। চলো এবারে আমরা ট্রান্সলেট করি। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, ওই যে ছেলেটির নাম ছিল জন, মানে আমরা এতক্ষণ যার কথা বলছিলাম, যে ছেলেটি সমুদ্র পারাপার করতে পারতো না, যিনি কৃষকের ছেলে ছিল, তার নাম কি ছিল? তার নাম ছিল জন। হ্যাড অলওয়েজ অবেড হিজ মাদার, সে সর্বদাই, সব সময় তার মাকে মেনে চলতো। সো সুতরাং, হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হ্যাভি হার্ট, তাই সে তার ভারাক্রান্ত মন নিয়ে সে চাষের কাজে চলল। বাট কিন্তু, ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু সে কখনোর জন্য আর সমুদ্রের নাম পর্যন্ত করল না। পরের প্যারা চলো। ওয়ান ডে, ওয়ান ডে মানে একদিন, হি মানে সে, হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। ওকে, এখানে হ্যাড বিন ওয়ার্কিং যেটা ব্যবহার হয়েছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাদের টেন্স নিয়ে আমি কিছু ক্লাস করিয়ে রেখেছি, ভিডিওগুলো দেখে নেবে, তোমাদের টেন্স ক্লিয়ার হয়ে যাবে। চলো, ওয়াকিং, ওয়ার্কিং মানে হাঁটা, বিহাইন্ড মানে পিছনে, টার্টল মানে কচ্ছপ, টাইনি মানে স্মল, ছোট, টাইনি মানে স্মল বা ছোট, গ্রিন মানে সবুজ। ওকে, ক্লড মানে মাটির ঢেলা, মাটির যে কাদা মাটির যে ঢেলা হয়, ক্লড, ওটা ক্লড বলে। অফ ডার্ট মানে নোংরা। পিকড আপ মানে তুলে নিল। ওকে, দ্য টার্টল মানে ওই বললাম কচ্ছপ। ওকে, সেট অন মানে বসানো। হিজ মানে তার, হেড মানে মাথা। নিউ মানে জানা, নিউ এটা V2, নিউ মানে জানা। উড বি সেফ মানে নিরাপদ। পেন মানে যখন, রাউইং মানে লাঙল। প্লাগ মানে তুলে নেওয়া, প্লাগ। দ্য টার্টল মানে কচ্ছপকে। ফ্রম ইজ হেড মানে মাথা। আটার মানে চরম, সারপ্রাইজ মানে অবাক, চরম অবাক। ফাউন্ড মানে দেখলো। ওকে, এটা হচ্ছে পাস ফ্রম। ড্যাট মানে যে, টার্ন ইন্টু,
টার্ন মানে পরিবর্তন হয়ে যাওয়া। দ্যাট মানে যেটি স্টুড মানে দাঁড়িয়েছিল, আপন মানে উপরে, হিজ পাম মানে হাতের তালু, অ্যান্ড বোর্ড মানে সম্মানে মাথা নিচু করা। ওকে 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 নাও চলো আমরা এবার ট্রান্সলেট করে নিই। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। একদিন সে লাঙলের পিছনে হাঁটছিল। কি হাঁটছিল? জন হাঁটছিল। হি অল বাট রান ওভার আ টাইনি গ্রিন টার্টেল অন আ ক্লড অফ ডাট। সে আবর্জনার ঢেলার ওপরে বসে থাকা একটি ছোট্ট সবুজ কচ্ছপকে প্রায় চাপা দিতে যাচ্ছিল। ওকে, হি পিকড দ্য টার্টেল আপ। সে কচ্ছপটিকে তুলল, অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং সে তার মাথার উপরে রাখলো। হোয়ার হি নিউ, সে জানতো, ইট উড বি সেফ, যে মাথার উপরে এটা সেফ থাকবে, নিরাপদ থাকবে। অর্থাৎ জন জানতো যে মাথার উপরে এই কচ্ছপটি নিরাপদে থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার লাঙল করা শেষ হলো, জন প্লাগ দ্য টার্টেল, জন কচ্ছপটিকে তুলল। ফ্রম হিজ হেড, তার মাথার থেকে। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড, সে অবাক হয়ে দেখতে পেল, ইট হ্যাড টার্ন ইন্টু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, যেটি একটি ছোট সবুজ ফেয়ারি মানুষে পরিণত হয়ে গেছে, সবুজ পরিতে পরিণত হয়ে গেছে। দ্যাট স্টুড আপন হিজ পাম, যেটি তার হাতের তালুর উপরে দাঁড়িয়ে, অ্যান্ড বোর্ড, এবং সম্মানে মাথা নিচু করছে। তো আজকে আমাদের মূলত এই পর্যন্তই আমরা শিখলাম। তোমরা বাড়িতে কি করবে, আমি যে প্রত্যেকটি ওয়ার্ড মিনিং করে দিয়েছি, প্রত্যেকটি ওয়ার্ডের মানে তোমরা নিজেরা খাতায় নোট করবে এবং এইভাবে ট্রান্সলেট করবে। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা পরের অংশগুলো নিয়ে আলোচনা করব।